আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব মনোজ বসু রচিত ছোট গল্প শ্রী বাসুদেবাই। মার্বেল পাথরের দোকান পরাশরের। কমলাক্ষ রায় একদিন দোকানে এলেন। ইয়ে হয়েছে, একটা মার্বেল স্ল্যাবে সুন্দর করে লিখে দেবে শ্রী বাসুদেবাই। কিসের জন্য রায়মশাই? দেউড়িতে বসাবো। ঘর বাড়ি আর যাবতীয় ভূসম্পত্তি ঠাকুরের নামে দিয়ে দিচ্ছি। যে কটা দিন আছি, স্বামী স্ত্রী আমরা ঠাকুর সেবায় কাটিয়ে দেব। পরাশর পরমোৎসাহে ঘাড় নাড়ে। নশ্বর সংসারে ঠাকুর সেবার মতো মহৎ কাজ আর কি? এবং ফরমায়েশ মতো লিখে ফটকের গায়ে বসিয়ে দিয়ে এলো সে একদিন। অদূরে মন্দিরের মধ্যে শ্রীমূর্তি প্রসন্ন হাসি হাসছেন। 3 বছর পর কমলাক্ষ আবার দোকানে এসেছেন। সহিস গাড়ির ছাদ থেকে পাথরখানা নামিয়ে এনে রাখলো। খুলে নিয়ে এলাম পরাশর। ওই সাইজের আর একটা পাথরে লিখে দাও নন্দন কানন, সেইটাই বসাবো। আজ্ঞে? উৎফুল্ল কণ্ঠে কমলাক্ষ বললেন, ছেলে হয়েছে, গিন্নির বুড়ো বয়সের ছেলে, বুঝতেই পারছো। নাম দিয়েছেন নন্দদুলাল। ছেলে যখন হয়েছে, ঠাকুরের নামে ঘর বাড়ি দেবার মানে হয় না। ছেলেই বা কি বলবে বড় হয়ে? ঘাড় নেড়ে পরাশর সায় দিল, এমন অবিবেচনার কাজ উচিত নয় কোনো ক্রমে। ইয়ে হয়েছে, বুধবারে আটকড়াই ফুটকড়াই, সন্ধ্যাবেলা যেও কেমন? পরাশর বুধবার সন্ধ্যায় গিয়ে আটকড়াই ফুটকড়াই খেলো এবং নন্দনকানন বসিয়ে দিয়ে এলো ফটকে। মন্দিরে শ্রী বাসুদেব প্রসন্ন হাস্যে আশীর্বাদ করছেন নবজাতককে। 20 বছর পরে কলিতকেশ কমলাক্ষ দেখা দিলেন আবার দোকানে। নৌকার গাড়ি থেকে পাথরটি নামিয়ে আনলো। এটা আর চলবে না পরাশর। ইয়ে হয়েছে, নতুন একটা লিখে দাও নন্দ নির্মলা নিকেতন। ভাঙা চশমা নাকের উপর ঠিক করে নিয়ে পরাশর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ছেলের বিয়ে 28-এ, লক্ষ্মী মেয়ে, ভারী পছন্দ আমাদের। নাম নির্মলা। আমার যা কিছু ওদেরই তো হবে। বর কোণে বাড়ি ঢুকবে, তার আগে মার্বেলটা লাগিয়ে দিতে চাই। নতুন বউ বড্ড খুশি হবে। কেমন মতলব করেছি বলো? পরাশর মুগ্ধ কণ্ঠে স্বীকার করল, নববধূ বাড়ি ঢুকতে গিয়ে নিজের নাম পড়বে, এমন তাজ্জব মতলব ইতিপূর্বে আর কারো মগজে আসেনি। এরই 3 দিনের দিন কমলাক্ষ আবার এসেছেন। বিপর্যস্ত চেহারা, চোখের কোণে কালি। 3টে দিনে যেন 30 বছর বুড়িয়ে গেছেন তিনি। ওহে পরাশর, লিখে ফেলেছ নাকি? আর দরকার হবে না। কি হলো রায়মশাই? নিঃশ্বাস ফেলে কমলাক্ষ বলেন, নন্দদুলাল চলে গেছে। শেষ রাতে ওলাওটা হলো। সন্ধ্যার আগেই সব শেষ। শ্রী বাসুদেব পায়ে টেনে নিলেন তাকে। নন্দ নির্মলা লিখতে হবে না, লেখো শ্রী বাসুদেবাই। ভাঙাচোরা বাতিল পাথর স্তূপীকৃত হয়ে পড়েছিল উঠোনের প্রান্তে। তার ভিতর থেকে ধূলি মলিন পুরনো একটা টেনে বের করলো। নতুন আর লিখতে হবে না রায়মশাই, সেইখানায় আছে, ঝেড়ে ঝুড়ে নিলে চলবে। ফটকে লাগিয়ে দিয়ে এলো। শ্রী বাসুদেব কৌতুক স্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ব্যাস, আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।